আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব মিক্স সবজিতে দারুণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা। আর এখানে জিরাটা কিন্তু অবশ্যই ফোড়নে দিতে হবে, এতে কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি বড় বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে করে ঝালটা কিন্তু খুব সুন্দরভাবে বের হবে। আর এই কাঁচামরিচটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করেও দিয়ে দিতে পারেন। আর এগুলো কিন্তু ভেজে একেবারে কালার করার কোনো প্রয়োজন নেই, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই হবে। যখন এরকম একটু কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এখানে কিন্তু পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু সবজি। আর এখানে নিয়েছি ফুলকপি, আলু, গাজর আর সিম। আপনারা চাইলে কিন্তু এই সবজিগুলোর মধ্যে আরও অনেক রকমের সবজি অ্যাড করে দিয়ে দিতে পারেন। এবার আমি এই সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগেও দিয়েছি, এখন আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। আর এতে কি হবে, এই সবজিগুলোর মধ্যে পুরো লবণটা মিশে যাবে আর সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম সফট হয়ে যাবে। এবার লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। আর এই সবজিটা সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যে কোনো সবজি দিয়ে যদি ভাজি রান্না করতে চান তাহলে সেই ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে। আর তেলটা একটু বেশি করে দিলে কিন্তু সেই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই ভাজিটা তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, এতে ভাজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম সফট হয়ে যাবে। তো ভাজিটা কিন্তু একদমই নরম সফট হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর এতে কিন্তু এই ভাজিটার টেস্ট আরও 1000 গুণ বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু একদম পুরোপুরি রেডি, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে ভাজি রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।